আমরা ব্যাপারে 10টা কমবে সবাই উঠায় এটা মসজিদের কাম শুরু করেছি। আশা করা যায় যদি এখানে 40-50 লাখ ব্যয় হয় তা আমাদের গায়ে বাঁধবো না, এটা আমার মনের বিশ্বাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। এই হাট একটি ঐতিহ্যবাহী হাট, শত বছরের পুরানো। সারা দেশের মানুষ এই হাট খুব ভালোই জানেন। গরু বেচা কেনা হয়, আপনারা জানেন। এরই মধ্যেই গত কয়েক বছর আগে এই হাটটা কিন্তু সামনের যে মেইন রোডের কাছাকাছি ছিল, সেখান থেকে একটু ভেতরের দিকে চলে আসতে হয়েছে রাস্তার কাজের জন্য। এই পাশেই কিন্তু একটা মসজিদ ছিল, কিন্তু এখন আর সেই মসজিদ নেই। রাস্তা করার ফলে সেই মসজিদ নেই। তবে হাটের মানুষ যারা এই ব্যবসার সাথে জড়িত বা মাঝে মধ্যে যারা আসেন এই হাটে, তারা নামাজের ওয়াক্তে নামাজ পড়তে চান, তখন সেই নামাজ পড়ার কিন্তু ও ধরনের সুব্যবস্থা নাই, বা মসজিদ না থাকলে আসলে হাটে ওইভাবে সুব্যবস্থা করার সুযোগ হয় না। যার কারণেই এই হাটে আলহামদুলিল্লাহ এখানকার যারা আছেন ব্যবসায়ী বা অন্য যারা আছেন, সবাই মিলে এই হাটের একটি কর্নারে একটি মসজিদ করার উদ্যোগ নিয়েছেন। এই মহতি কাজ যারা করছেন, কিভাবে করছেন, এই বিষয়টি আজকে একটু তুলে ধরব। গরু ছাগল এগুলো তো নিয়মিত জানাই, এখানকার বাজার তো সেটা হবে। তবে আজকে যেহেতু মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদটাই নিয়েই আপনাদের সামনে একটু কথা বলতে চাই। প্রথমে একটু কথা বলতে চাই এই হাটের যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি মাইদুল ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাইদুল ভাই, জানতে চাচ্ছি এই যে মসজিদটা হচ্ছে, এটা আপনারা কিভাবে উদ্যোগ নিলেন বা কেন বা কিভাবে শুরু করলেন? এটা আমাদের বাইরে নামাজ পড়তে যাওয়া, মসজিদের হাটের বাইরে মসজিদ আছে, ওখানে নামাজ পড়তে যাওয়া সম্ভব হলে সবসময় টাকা পয়সা কম থাকে। এই কারণে আমরা ব্যাপারী, আমাদের হাটের যারা ব্যাপারী আছে, আমাদের সংগঠন আছে, তারাই উদ্যোগ নিয়ে আমরা সবাই মিলে আমরা ব্যাপারে 10টা কমবে সবাই উঠায় এটা মসজিদের কাম শুরু করেছি। তারপর যেখানে যা করা লাগে, যাওয়া লাগে, যাবো, চেষ্টা করবো। খরচ তো ভয়াবহ খরচের ব্যাপার, এটা কম খরচ না ভাই, কথা বলছেন? এটা আছে, আমরা 10 ভাই আছি, সবাই মিলে করে যেটা ভালো হয় এভাবে আমরা মসজিদ আল্লাহর রহমতে সম্পূর্ণ করবে নিয়ত আছে আমাদের। ওই যে আল্লাহর রহমতে দোয়া করেন, আল্লাহর রহমতে। আচ্ছা, এই যে জায়গাটা আমরা দেখছি, এটা মসজিদটা হচ্ছে, এটা হাটের কোন পাশের দিকে হচ্ছে? এটা দক্ষিণ পাশে, হাটের উত্তর পাশে, উত্তর কোণারে। উত্তর পশ্চিম কর্নারে। মানে আগে যেভাবে ছিল এভাবেই, আগের মসজিদ যেভাবে ছিল এভাবেই করছি আমরা। এটার তো বেশ একটা অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন, সেটা শুধু আপনারা ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী সমিতিতে আমরা আর হাটের যত ব্যাপারী আছে সবাই মিলেই করছি আমরা এটা। তারপর যেখানে আর কিছু শর্ট পড়লে ভালো মন্দ আর আমাদের সাইডে লোকজন আছে যার কাছে যাবো, হাত বাড়ালে মসজিদ থেকে আমি কেউ না করবো না দাদা, সবাই দিব, এই হিসাবে আমরা করছি। ধন্যবাদ, খুব ভালো লাগলো। মাইদুল ভাই সভাপতি, উনি কিন্তু এখানকার বক্তব্যটা তুলে ধরলেন কিভাবে ওনারা শুরু করেছেন। এবার নাসির ভাইয়ের কাছে যেতে চাই, উনি কিন্তু এই হাটের যে ব্যবসায়ী সমিতি আছে তার সেক্রেটারি। নাসির ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এখানে আপনারা কতটুকু জায়গা জুড়ে আপনারা এই মসজিদটা করার পরিকল্পনা করেন? ভাই ওই 54/44, মানে 3 কাঠার একটু বেশি, 3 কাঠা মতো হয় আর কি। 54 উত্তর দক্ষিণ হলো 54 আর পূর্ব পশ্চিম হলো 44। এই জায়গাটা কিভাবে? এটা তো একটা গভর্নমেন্টের জায়গা। এটা গভর্নমেন্টের জায়গা, সিটি কর্পোরেশনের জায়গা। ইনশাল্লাহ এটা সিটি কর্পোরেশনের লোক দিয়ে হাট মালিক পক্ষ থেকে এটা আমাদের অর্ডার দিছে, এই সুবাদে আর কি আমরা করতে পারছি। আর এখানকার এই প্রকল্পীয় কাজের ধরেন একমাত্র আমাদের সভাপতি, আমি, তৈয়ব ভাই, আমরা একতা পশু ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে এটা হচ্ছে। ইনশাল্লাহ এই যা ব্যয়বহুল খরচ হবে, আমরা হাটে যারা ব্যাপারী ছোট বড় রাখাল থেকে শুরু করে যারা আছে, আমরা উদ্যোগগুলি দেখি না, সবারই একটা আশা আছে যে মসজিদটা দরকার, সবাই সহযোগিতা করতেছে। সেভাবেই টাকা দিচ্ছে মসজিদের ব্যাপারে। আশা করা যায় যদি এখানে 40-50 লাখ ব্যয় হয় তা আমাদের গায়ে বাঁধবো না, এটা আমার মনের বিশ্বাস। ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, যে আপনাদের জায়গা বলছেন যে 54/44, 54/44, তাতে কত সংখ্যক মানুষ একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে? আশা করতেছি ধরেন এখানে 5টা কাতার হলে 5-25 125, প্রায় 150 মানুষ নিচতলায়, 150-200 মানুষ নিচতলায় পড়তে পারবে। আর এটা 3 তলা ফাউন্ডেশন। আশা করছি হয়তো এটা দেখার পরে লোকজনের চাপ হলে 2 তলা করবো, এরকম আশা আছে।
প্রথম তলায় মানে 150 লোক হবে নাকি? 150-200 এরকম হইব। শুক্রবারে কি জুমার নামাজের পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, পরিকল্পনা তো অবশ্যই আছে, কারণ এখানে ছাদ যখন আছে, ছাদ হয়ে যাবে, অন্তত 2 তলা না হওয়া পর্যন্ত ছাদে পড়তে পারবে। এবং এইটা গোটা জায়গাটাই এক ছাদের ভিতরে করে নিচ্ছি আমরা, এক ছাদের ভিতর করে নিয়ে আলাদা দেখা যাচ্ছে অজুখানা ওই কর্নারের দিকে, এবং বাথরুম এবং ইমাম সাহেব থাকার ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা আর কি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করেই করছি আমরা ইনশাল্লাহ। একটু অনেকের ধারণা যে হয়তোবা হাটের মানুষ যারা ব্যবসার সাথে জড়িত তারা হয়তোবা ওইভাবে নামাজ কালাম পড়ার সুযোগ পায় না বা খুব বেশি যায়ও না। আমি যদি একটু রসিকতা করেই হয়তোবা বললাম, যদিও কঠিন একটা বিষয়, তো সেই জায়গা থেকে আপনারা ব্যবসায়ীরা, বিশেষ করে আমার জানা নেই যে শুধু ব্যবসায়ীরা আজ পর্যন্ত কোনো হাটে মসজিদ নির্মাণ করেছে বা করার উদ্যোগ নিয়েছে। এই প্রেরণাটা এটা আপনারা কিভাবে পেয়েছেন? আসলে ভাই, আমার বয়স চলে 49, এটা দিয়ে 3টা মসজিদ আমার হাত দিয়ে তৈরি ইনশাল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। এটা হয়তো বড় ভাই ব্রাদার আছে, তাদের সাথে উৎসর্গ দিয়ে চলতেছে। এর আগেও 2টা মসজিদ ইনশাল্লাহ আমার হাত দিয়ে হয়েছে, আল্লাহ করাইছে। তে ইনশাল্লাহ এটাও চেষ্টা করতেছি। উদ্যোগটা এখানেই আসলো, অনেকজন মানুষের মাজায় 8 লাখ 10 লাখ টাকা থাকে, বাইরে কেউ নামাজে যায় না। আমার নিজের বেলায়ও যায় না, আমি ভয় লাগে যে টাকা পয়সা তুই এখান থাকলে, এখানে মসজিদ ছিল অন্তত 5 ওয়াক্ত না হলে 3 ওয়াক্ত হতো, 2 ওয়াক্ত হতো। এখন এই যে ইদানিং কিছুদিন ধরে এই মসজিদ ভাঙার পর নামাজ খুবই কম, একমাত্র শুক্রবার নামাজ হয়, আর অন্যান্য দিন হয় না। তা আমার কমিটিও বলছে যে আমরা ইনশাল্লাহ এই মসজিদ হয়ে গেলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ধরবো। আমরা এই চাউছে ইনশাল্লাহ সবাই আরো হুবড়ি পড়ছে আর কি, যে এই জিনিসটা করবো। আচ্ছা, মাইদুল ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, আনুমানিক কত দিনের মধ্যে আপনাদের একতলা কমপ্লিট হতে পারে বা মসজিদটা শুরু হতে পারে? মোটামুটি রোজার নামাজ আল্লাহ পড়াইলে পড়াবো, তারাবি পড়াবো আল্লাহর রহমতে, তারাবি পড়াবো আল্লাহর রহমতে। এটা নিয়ত আছে, মিস্ত্রির কন্ট্রাক্টর সাথে কথা বলার বলে আমরা সেটি করছি। এটা রোজার মধ্যে আল্লাহ তারাবি পড়াবো, এখানে পড়াবো আল্লাহর রহমত থেকে। আর একটা বিষয় একটু বলতে চাই যে এটা তো আপনারা উদ্যোগ নিয়েছেন, আপনারা ব্যবসায়ী সমিতির যারা আছেন, যারা এখানে ব্যবসা করে, যেহেতু মসজিদ হয়তোবা অনেকেই এই কাজে সহযোগিতা করার জন্য যদি এগিয়ে আসতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো কথা আছে কিনা? না না, এগিয়ে আসলে আমরা যে দান করলে আমরা দান নিব, অসুবিধা। আমাদের এলাকার ধরেন হাজি গোলাম নবী হাজি সাহেব, আমার চাঁপাইনবাবগঞ্জের, সে বলেছে এই মসজিদে যত ইট লাগে আমি ইট দেবো, ইট লাগে। আল্লাহর ইচ্ছা, একজন 100 বস্তা সিমেন্ট পাঠাইছে, আর একজন 100 বস্তা সিমেন্ট পাঠাইছে, একজন পূর্ণাঙ্গ ইটের ব্যবস্থা একজন করে হেলাইছে। একজন আছে, যদি কোনো মানুষ সহযোগিতা মসজিদ আল্লাহর ঘর করতে চায় তো ইনশাআল্লাহ করতে পারে, আমরা সেখানে অবশ্যই তার ইয়ার উপরে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার যোগাযোগের জন্য কি দিতে পারবো? এ ধরনের কোনো নাম্বার আছে? গাবতলী হাট, ও ভাই ঠিকানা গাবতলী গরুর হাট। মোবাইল নাম্বার চাইলে ও সেক্রেটারি সাহেবটা দিয়ে দেয়। ঠিকানা সারা বাংলাদেশে গাবতলী গরুর হাট, অজানা কিছু নাই আর। আচ্ছা, আপনি আমার নাম্বারটাই দিয়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নাম্বারটা দিয়ে দেন। উনিও আমাদের ভাই, উনি আমাদের পাশেই আছে, এই সমস্ত কাজে সহযোগিতা আছে উনিও। মোবাইল নাম্বারটা বলে দিই, যদি কেউ উৎসর্গ করতে চায় অবশ্যই আমরা তারে সম্মানের সহিতে নিম এবং কথাবার্তার বিনিময়ে 01728 619473। জি ভাই। জি ভাই, মসজিদ তো আপনারা করলেন ইনশাআল্লাহ, ওনারা বলছেন যে রমজান থেকে শুরু হবে, মানুষকে নামাজের জন্য কতটা তাগিদ দিবেন? আমরা এই হাটে যত লোকজন আছে সবাইকে ডাকবো নামাজের জন্য, এতে আমাদের কোনো ভুল হবে না ডাকার। সবাইকে ডাকবো এবং সবাইকে নিয়ে এসে নামাজ পড়বো, চেষ্টা করবো আমরাও। আগামী রমজানের থেকে আপনারা আশা করছেন যে ইনশাআল্লাহ আমরা তার কাছে চাপে রাখছি কন্ট্রাক্টরে যে জানুয়ারির শেষের দিকে আমারে বুঝাই দিবেন মসজিদ। ফেব্রুয়ারির 18 তারিখে ধরেন হলো রোজা, আমরা চাচ্ছি জানুয়ারিতে ওনার থেকে কমপ্লিট চাইছি। 13 তারিখে সহবরাত, 18 তারিখে রোজা ফেব্রুয়ারির। আমরা চাচ্ছি জানুয়ারির শেষের দিক যদি আমাদের বোঝাই দেয়, ইনশাআল্লাহ আমরা যত দ্রুত পারি এটা উদ্বোধন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই যে এখানে যে মসজিদের যে কার্যক্রম চলছে, এখানে সবাই আছে দেখেন। এরই মধ্যেই পাইলিং করে কলাম তৈরি করা হচ্ছে নাকি? কলামের কিন্তু এখানে আমরা দেখছি যে গোড়ালি তৈরি হচ্ছে। ও, আপনি কন্ট্রাক্টর ভাই, মসজিদের কাজ এর আগেও কি মসজিদের কাজ করেছেন? হ্যাঁ, বেশ কয়েকটা করা হয়েছে। যেহেতু এটা বিশেষ একটা মসজিদ, কারণ গরুর হাটে একটা মসজিদ,
হ্যাঁ, তো সেদিক থেকে ওনারা বলছে যে আসলে জানুয়ারির মধ্যে কমপ্লিট মনে হয় হওয়ার সম্ভাবনা। আপনার কি মনে হচ্ছে? হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে ভাই। জি জি, ধন্যবাদ। দেখেন এদিকে কিন্তু কার্যক্রম চলছে, মসজিদের কাজ কখনো কিন্তু ঠেকে থাকে না, এটাই স্বাভাবিক। আর গাবতলী হাটে এই ব্যবসায়ীরা বিশেষ করে এ ধরনের একটা উদ্যোগ কিন্তু নিয়েছেন, যে উদ্যোগ সত্যি দুনিয়াবি অনেক কাজকর্ম করা যায়। এই যে আপনারা মসজিদের কাজ করছেন, কেমন লাগছে আপনাদের? অনেক ভালো লাগছে। আচ্ছা ভাইদের, মসজিদের কাজ করা মানে একটা আনন্দ, এর মতো আর আনন্দ কোথাও হয় না। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। দর্শক, কার্যক্রম চলছে, ইনশাল্লাহ চলবে। এই মসজিদ নির্মাণ হলে এই গাবতলী হাটের সাধারণ মানুষ, ব্যাপারীরা সবাই নামাজ পড়বে। এই যে একটা সওয়াবের যে কাজের সাথে সবাই সম্পৃক্ত হয়েছে, এটাই একটা বড় বিষয়। আজকে আমি আপনাদের সামনে এই গাবতলী হাটের বিভিন্ন চিত্র তুলে ধরি, বিশেষ করে গরুর বাজার দর, ব্যাপারীদের খবরাখবর। তার চেয়ে আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে বড় একটি খবর বা বড় একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, যে প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে মহান রবের অশেষ মেহেরবানিতে এই সুন্দর একটি মসজিদ কিন্তু নির্মাণ হচ্ছে। আপনারা হাটে এসে সুন্দর একটা জায়গায় ওযু করে সুন্দর করে নামাজ পড়তে পারবেন। এর চাইতে বড় আর কি থাকতে পারে ভাই? তো শেষ করি, আপনারা যারা সহযোগিতা করতে চান সরাসরি হাটে এসে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছি, আপনারা যদি মনে করেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যদি মনে করেন এর সাথে শরিক হতে চান, অবশ্যই শরিক হতেই পারেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।